ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তবে আজকের ভিডিওতে একটু স্পেশাল। আমরা গিয়েছিলাম শুনুর এক বান্ধবীর বাড়িতে, আর সেখানে আমরা খুব মজা করেছি। এটা ছিল বন্ধুরা গতকালকের ভিডিও। আর এই দেখেছেন বন্ধুর মা কি সুন্দর হাতের কাজ করে। এই যে দেখুন, একটার পর একটা আমি দেখছি আর দেখে আমার এত ভালো লাগছে। তো স্টার্ট করলাম এই ভিডিওটা দিয়ে। এই দেখেছেন একটা হাতের কাজ আর একটা খুব সুন্দর। এই যে হাতের কাজগুলো লাইলনের যে দড়ি বলা হয়, সেই দড়ি দিয়েই হাতের কাজ একটার পর একটা করেছে সুন্দর করে, এবং অনেকগুলো প্রায় 12-13টার মতো এরকম সুন্দর একটা থেকে একটা ঝুলনা, একটা তোমার ডোরবেল, তারপরে যে ওয়ালে হ্যাঙ্গিং করে রাখে ঝাড়বাতির মতো সেইগুলো আছে। এই যে একটা দেখাচ্ছি, দেখুন এই রঙটাও কত সুন্দর না, ইয়েলো আর রেড। এটাগুলো দিদি হাতেই বানিয়েছে, খুব সুন্দর। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। যে আমি ভাবছিলাম প্রথমে এগুলো কেনা, বলছে না এগুলো আমি যখন আসামে থাকতাম, অর্থাৎ দিদি যখন আসামে ছিলেন তখন এগুলো বানাতেন। তো আর এইদিকে ইশিকাও খুব খুশি। এই যে ওর একটা পেন্টিং রাধাকৃষ্ণ, সত্যি খুব সুন্দর ও পেন্টিংটা করেছে, যেটা কিনা আমাদের দেখাচ্ছিল। আর একটা দেখেন ফ্লাওয়ার ভাসের মধ্যে যে ভাসটা রয়েছে, কত সুন্দরভাবে ডেকোরেট করেছে এবং কত সুন্দর পেন্টিং করেছে, খুব ভালো লাগছে। আর একটা থালার মধ্যে বানিয়েছে এই যে গণেশ ঠাকুর, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এই যে দেখাই আপনাদের একটু লক্ষ্য রাখুন। এই যে গণেশ ঠাকুর। আচ্ছা, দেখতে তারপরে ইশিকা মনে করলো অন্য কিছু একটা দেখাবে, তো আনতে গেছে। যাই হোক, সোনাও তো খুব খুশি যে ওর বান্ধবী এত সুন্দর হাতের কাজ করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এজি নাইস ওয়ান, এটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। তো আমরা গিয়েছিলাম বন্ধুরা সন্ধ্যেবেলা, রাতের বেলা ওখানে ডিনার সেরে তারপরে আমরা ফিরেছিলাম প্রায় 11টার কাছাকাছি। তো সোনা এখানে এসে খুব মজা করেছে, আর সুদর্শন সে তো আরোই মজা করেছে, খুব মজা করেছে। আর দিদির হাতের কাজগুলো আমার কাছে এত সুন্দর লাগছে, আমি বলছি দিদি আমি একটা সময় করে তোমার কাছে আসবো এবং এই হাতের কাজগুলো শিখে নেব। খুব সুন্দর হাতের কাজগুলো। একটার মধ্যে ফুল আছে, একটার মধ্যে তোমার পাতা দিয়ে বানিয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এইদিকে সুদর্শনের বাবা এখানে বসে আছে, টিভি দেখছে, আর দাদাও এখানে বসে আছে, আর এখানে আমরা সবাই দেখছি। আর বাকি ছোটো দুটো তারা খেলায় ব্যস্ত আছে। আর সুদর্শন তো এত খুশি, আর ছোটো ছোটো যে গাড়ি ছিল গাড়িগুলো নিয়ে খেলছে এবং এদিক ওদিক দৌড়াচ্ছে। আর এই ফাঁকে আমরা এই গল্পও করছিলাম অনেকক্ষণ ধরে। আর এই যে হাতের কাজগুলো দিদির এবং ইশিকার, এই কাজগুলো আমরা দেখছিলাম। সোনাও বলছে খুব সুন্দর হয়েছে আন্টি। তো এই কালার কম্বিনেশনগুলো সুন্দর এত, যে ইয়েলোর সাথে দিদি রেড দিয়েছে, তারপরে ব্লু দিয়েছে, ব্ল্যাক দিয়েছে, দেখে কিনে আরও ভালো লাগছে। এই যে এটা হচ্ছে ডোরবেল, ডোরবেল না, সরি, ডোরের মধ্যে যেটা টাঙানো হয়, হ্যাঁ সেটাই। এই যে কি সুন্দর বাতাস দিলে যে আওয়াজ হয় সেই রকম। তো দিদি বলছে এগুলো সুন্দর ঠিকই, কিন্তু আবার অনেক সময় এগুলো সবসময় টাঙিয়ে রাখলে এগুলো কালারগুলো ডিসকালার হয়ে যায় এবং তার জন্য অসুবিধা হয়ে যায়। দিদি বলছে এগুলো সুন্দর করে রেখে দিয়েছি, পরে অন্য সময় এটাকে ইউজ করব। তো যাই হোক বন্ধুরা, সুদর্শন দেখলেন কীরকম গাড়ি চালাচ্ছে। আর গরমটাও বন্ধুরা আবার পড়েছে, হালকা বৃষ্টি হয়ে কয়েকদিন ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু আবার শুরু হয়ে গেছে গরম। আজকেও অত্যাধিক গরম ছিল বন্ধুরা, গতকাল তো গরম ছিল, আগামীকাল শুনছি নাকি আরও গরম পড়বে। তো যাই হোক বন্ধুরা, এই দেখেন সুদর্শন ছোট্ট সাইকেল পেয়ে, বনুর ছোট্ট সাইকেলটা পেয়ে আবার উঠে গিয়েছে, ও সাইকেল চালাবে। আর ওর বাবা একটুখানি ধরেছে, আর ও কী খুশি। আর এইদিকে সুদর্শনের যে ভ্যাকসিন 2টা বাকি ছিল, তার মধ্যে একটা লাস্ট একটা নিয়েছি, আর একটা আবার 26 তারিখে নেওয়া হবে। তো এটা আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার আগে আমরা ভ্যাকসিনটা নিয়েছি। সুদর্শন আর ওর বাবা ভিতরে আছে, আর আমি এখানে বাইরে থেকে ওদের ভিডিও করছিলাম। তো থ্যাংক ইউ।